হ্যালো, কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 16ই নভেম্বর, মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন আপডেট। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে নতুন আপডেট কি আছে তোমাদের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওগুলি তোমাদের মনে হয় যে না তোমাদের উপকার হচ্ছে দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে নতুন আপডেট কি আছে। দেখো কি বলেছে, যে প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। তোমরা যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছো, তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে, আর এটা চলতে থাকবে মোটামুটি আরও 2-3 বছর চলতে থাকবে। আমি তোমাদের একটা কথা বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন যারা নিচ্ছ সঠিক জায়গায় প্রিপারেশন নাও। বিশেষ করে কেন্দ্রে যেসব এক্সামগুলো হয়, কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষাগুলোতে ঠিকঠাক প্রিপারেশন নিই, কারণ সেখানে টাকা লাগবে না, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, কাটমানি দিতে হবে না, কারো সুপারিশ লাগবে না, সেখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। যেমন কেন্দ্রে কী কী পরীক্ষা আছে, যেমন এসএসসির মাধ্যমে এমটিএস নেওয়া হয়, সিজিএল নেওয়া হয়, তারপর ব্যাংক আছে, এইসব জায়গাতে তোমরা রেল এসব জায়গাতে ফর্ম ফিল আপ করতে পারো। তারপর দেখো কী বলেছে, উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,647টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, অ্যাপ্রেন্টিস। তারপর কি, আইডিবিআই ব্যাংকে 1,000 এক্সিকিউটিভ। আমি তোমাদের মূলত আজকে এই দুটি টপিক নিয়েই আলোচনা করব, উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,647টি অ্যাপ্রেন্টিস আর আইডিবিআই ব্যাংকে 1,000টি এক্সিকিউটিভ, এই শূন্যপদ নিয়ে আলোচনা করব। আর তোমরা যে এটাতে দেখছো যে 1,25,000 প্রার্থীর নামী 500 কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ, এই বিষয়ে তোমাদের আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। এটা শুধু তাদের জন্য, এটা কিন্তু কোম্পানি স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ নেওয়া হয় কোম্পানিতে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য। আমি এই বিষয়ে তোমাদের একটা আলাদা ফুল ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে আমরা এখন আলোচনা করব উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,647টি অ্যাপ্রেন্টিস সম্পর্কে। দাও, এখানে যোগ্যতা কি, মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই লাগবে। আমি তোমাদের একটু ভালো করে বলে দিই। দেখো, উত্তর পূর্ব রেলের সীমান্তে যে 5,647টি ভ্যাকেন্সি আছে, কোয়ালিফিকেশন কী লাগবে, মাধ্যমিক সঙ্গে আইটিআই। লাস্ট ডেট কী আছে, লাস্ট ডেট আছে 3রা ডিসেম্বর। তোমরা অবশ্যই মনে রাখবে, যারা অ্যাপ্রেন্টিস করে রেখেছো এই 3রা ডিসেম্বর আগে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর কোথায় ফর্ম ফিল আপ করবে, এই ওয়েবসাইটে www.nft.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে যদি অ্যাপ্রেন্টিস পদে ফর্ম ফিল আপ করতে যাও। শূন্যপদ আছে 5,647টি। এটা গেল উত্তর পূর্ব রেলের সীমান্ত আপডেট। তারপর দেখো, তারপর কী আছে, তারপর ব্যাংক, আইডিবিআই ব্যাংকে 1,000 এক্সিকিউটিভ নেওয়া হবে। কী নেওয়া হবে, 1,000 জন এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ দেখো ব্যাংকে, আমি তোমাদের বারবারই একটা জিনিস বলি, যে তোমরা যারা, অনেকের আবার ব্যাংকের কাজ করার ইচ্ছে থাকে, ব্যাংকে কিন্তু প্রতি বছর 3 থেকে 4 বার নিয়োগ হয়ই। অতএব তোমরা যে প্রিপারেশন নিচ্ছ সঠিক জায়গায় প্রিপারেশন নাও, কাজে দেবে। ভুল জায়গায় প্রিপারেশন নিলে কিন্তু টাকা পয়সা, সময়, মান সম্মান সবই চলে যাবে। দেখো, আইডিবিআই ব্যাংকে যে ফর্ম ফিল আপ চলছে, স্যার ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি হলো 1,000টি ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, মানে বিএ পাস কমপ্লিট থাকতে হবে। লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হলো 16/11/2024। লাস্ট ডেট কবে, 16/11/2024। আর ওয়েবসাইট কি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নাও, www.idbibank.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। তারপর কি, তারপর আপডেট কি, তারপর দেখো ওবিসি মামলার জন্য WBCS পরীক্ষা পিছাচ্ছে। তোমরা যারা WBCS পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু 15 ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল,
সে পরীক্ষা কিন্তু 15 ডিসেম্বর সম্ভবত হচ্ছে না। সেটা কারণ কি, ওবিসি যে সার্টিফিকেট যে মামলা হয়েছে, কেন্দ্র সরকার মাফ করবেন, রাজ্য সরকার যে কারচুপি করে, মানে দুর্নীতি করে যে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, সেটা নিয়ে কোর্টে মামলা চলছে। আর সেই কারণেই 15 তারিখে যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা আর 15 ডিসেম্বর হচ্ছে না। আর এখানে তোমরা দেখতে পারবে কেন্দ্র রাজ্য সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে, এই বাসের 4টিতে তোমরা দেখতে পারবে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, তোমাদের কোন পদে ফর্ম ফিল আপ করতে যাও সেখানে দেখে নিতে পারবে। আর কেন্দ্র রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে, এই ডান সাইডের 4টিতে তোমরা দেখতে পারবে। এইগুলো দেখলে এক ঝলক যদি দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের যারা এখনও ফর্ম ফিল আপে যারা করতে পারোনি সময়ের অভাবে বা ভুলে গিয়েছো, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে ডেট কবে আছে, শূন্যপদ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আর এই ডান সাইডের 4টি দেখলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হবে। যেমন এই পিএসসি যে ক্লার্ক, তোমাদের মনে হয় ওই ক্লার্কের পরীক্ষাটা 16-17 তারিখে, পিএসসি ক্লার্ক 16-17 নভেম্বর, এই যে এখানে দেখে নাও, হওয়ার হবে 16-17। আজকে হলো 15 তারিখ, মানে কালকে পরশুদিন পরীক্ষা, তোমাদের পিএসসি ক্লার্কের পরীক্ষা হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, যেটা ইম্পর্টেন্ট ছিল আমি সম্বন্ধে বলে দিলাম। এই সপ্তাহ প্রমোশন পেপারে। আর আমি তোমাদের বারবারই বলি যে তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে না তোমাদের ভিডিও দেখে উপকার হচ্ছে, কিছু কাজে দিচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।